আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। পুরস্কারপ্রাপ্ত লোকেরা এই অনুষ্ঠানে আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আশা করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনছিলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা পুরস্কারপ্রাপ্ত ওই সমস্ত ব্যক্তিবর্গের সম্পর্কে আমরা জানার একটা সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করেছেন, এবং ইনশাআল্লাহ তাআলা আজকেও এর ব্যতিক্রম নয়। আজকেও আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা যাদেরকে সম্মানিত করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন এবং যাদের জন্য আখিরাতে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত পুরস্কার প্রাপ্ত ব্যক্তিবর্গ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা বিভিন্ন ঘটনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। নূরানি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবে। সুবহানাল্লাহ। তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। আসুন মুহাব্বত সহকারে আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যে সমস্ত আল্লাহ তাআলার বান্দাদেরকে সম্মানিত করেছেন, পুরস্কৃত করেছেন, পুরস্কার প্রাপ্ত ওই সমস্ত ব্যক্তিবর্গদের মধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ অন্তর্ভুক্ত রয়েছেন। আর হ্যাঁ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের শান এমন অতুলনীয় যে কেউ তাদের মান মর্যাদায় পৌঁছাতে পারবে না। তারা হচ্ছে ওই সব মনীষী যারা সর্বপ্রথম দ্বীনে ইসলাম কবুল করেছেন। তারা ওই সমস্ত বুজুর্গ যারা সর্বপ্রথম নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহ্বানে লাব্বাইক বলেছেন, সাড়া দিয়েছেন। এরা ওই সমস্ত বুজুর্গ যারা উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম এবং উন্নত। তারা তো ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের সম্পর্কে হাদিসে পাকে তাদের শান বর্ণনা হয়েছে, কোরআনে পাকের আয়াত নাজিল হয়েছে। ওরা তো ওই সমস্ত বুজুর্গ নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার তারা জীবদ্দশায় করেছেন, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক মুজিজাগুলো কিন্তু তারা প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। সুবহানাল্লাহ। নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ অবলম্বন করা তাদের সৌভাগ্য হয়েছে, এবং সর্বপ্রথম ইসলামের তাবলীগ করার সৌভাগ্য যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের সৌভাগ্য হয়েছে। তারা কতই না পুরস্কার প্রাপ্ত যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য নিয়ামত আখিরাতে অর্জন করবে, আর দুনিয়ার মধ্যে তারা দ্বীন ইসলামের বার্তাকে প্রচার প্রসার করার জন্য নিপীড়ন, অত্যাচার, দুঃখ, দুর্দশা সহ্য করেছেন, যাদের ধারাবাহিক প্রচেষ্টায় ইসলামের পতাকা পুরা দুনিয়াতে উড্ডয়মান হয়েছে, যারা দ্বীন ইসলামের প্রচার প্রসারের জন্য নিজের জান কুরবান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ সংকুল অবস্থায়, ক্ষুধার্ত পিপাসা অবস্থায়, পেটে বাঁদর বেঁধে নিকট আত্মীয়দেরকে শত্রু বানিয়ে অর্থাৎ দ্বীন ইসলামের খাতিরে তাদের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকাকে যারা সমুন্নত করেছেন, ওই সমস্ত মহান মনীষী হচ্ছেন যারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ। যে আমাদের প্রিয় নবী, দয়ালু নবী হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম নিতে পারছি আজকে, তাদের অবদান রয়েছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের। তাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে ভালোবাসবো না তো কাদের ভালোবাসবো? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে ভালোবাসবো। আর একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, ওই সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় মেহেরবান, যে ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা 11 পারার সূরা তাওবার 100 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজুমাই কানজুল ঈমান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন বাগান জান্নাত।
যেগুলো নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত, তারা সদা সর্বদা সেখানে অবস্থান করবে। এটাই হচ্ছে মহা সাফল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান রেখে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে জীবদ্দশায় যারা জিয়ারত করেছে তাদের কেমন শান আসমত, যে আল্লাহ পাক তাদের আমল কবুল করে তাদেরকে সর্বদা আপন সন্তুষ্টি এবং জান্নাতের নিয়ামতের সুসংবাদ দিয়েছেন। তাহলে পুরস্কার প্রাপ্তদের মধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ রয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামকে কোরআনে পাকের আয়াত নাজিল করে সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। তাছাড়া অনেক আয়াত রয়েছে যেখানে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যারা রয়েছে এদের শান, তাদের মর্যাদা, গুণাবলী, উৎকর্ষতা বর্ণনা হয়েছে। পিয়ারা নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে মুবারাকাও রয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনেক বিষয়ে তাদের ব্যাপারে অনেক সুসংবাদ দিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথেই থাকুন, আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকটি হাদিসে মুবারাক আমরা শ্রবণ করি, যাতে ওই সমস্ত পুরস্কারপ্রাপ্ত লোকদের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়, ওই সমস্ত বুজুর্গ শায়েখদের প্রতি আমাদের আন্তরিকতা বৃদ্ধি পায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহ পাক আমাকে নির্বাচন করেছেন, আমার জন্য আমার আসহাবদের পছন্দ করেছেন, অতঃপর মধ্য থেকে ওয়াজির, সাহায্যকারী এবং আত্মীয় বানিয়েছেন। তবে যারা তাদের গালি দিবে, সকল মানুষের অভিশাপ অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের কোনো ফরজ কবুল করবে না, কোনো নফলও আল্লাহ পাক কবুল করবে না। তাহলে বোঝা যায় যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা ছিল, তাদের ব্যাপারে যদি কেউ গালমন্দ করে, তাদেরকে কটূক্তি করে, তাহলে তাদের আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। হাদিসে মুবারাকা যেটা মিশকাত শরীফের মধ্যে আসছে, হাদিসে মুবারাকা 6014, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান, আমার সাহাবাদের সম্পর্কে আল্লাহ পাকে ভয় করতে থাকো, আমার পর তাদের অপবাদ মন্দ বিষয়ের নিশানা বানিও না, তবে যারা তাদেরকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তবে যারা তাদের ভালোবাসলো তারা আমাকে ভালোবাসার কারণে এরূপ করলো, এবং যারা তাদের সাথে শত্রুতা পোষণ করলো আসলে তারা আমার সাথে শত্রুতা এরূপ করলো। যারা তাদের কষ্ট দিল তারা আমাকে কষ্ট দিল, যারা আমাকে কষ্ট দিল তারা আল্লাহ পাককে কষ্ট দিল, আর যারা আল্লাহ পাককে কষ্ট দিল অতি শীঘ্রই আল্লাহ পাক তাদেরকে গ্রেফতার করবেন। তাহলে আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা জিনিস খেয়াল করতে হবে, আম্বিয়া কিরাম এরা পুরস্কার প্রাপ্ত, নবী সম্মানিত, রসুল আরও সম্মানিত, এবং রসুলদের সর্দার হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তো পুরস্কার প্রাপ্ত রয়েছেন। এবং আম্বিয়া কিরামের পরে উম্মতের মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের পরবর্তী উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর সিদ্দিক, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, এই যে খোলাফায়ে রাশিদিন যারা রয়েছেন এরা, এবং এরপরে আশারায়ে মুবাশশারা যারা 10 জন জান্নাতি, যাদেরকে জান্নাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার করেছেন, এরপর অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ। তো প্রত্যেকে এখানে যতগুলো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ রয়েছে প্রত্যেকের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার সাহাবাদের সম্পর্কে মন্দ কথা বলবে তবে সে আমার পথ থেকে সরে গেল, তার ঠিকানা হলো আগুন। তো প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী দিয়েছে যাতে আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে ভালোবাসি, তাদের ব্যাপারে আন্তরিকতা রাখি, কারণ তারাই কিন্তু নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গ লাভ করেছেন ঈমানে ছোকে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত সংস্পর্শ অবলম্বন করেছে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আরও ব্যাপকভাবে শ্রবণ করব। আসুন, আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে সাহাবায়ে কেরামের পরিচিতি আমাদের জানা দরকার, কারণ কাদেরকে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার মধ্যে যারা যারা অন্তর্ভুক্ত হয়েছে, কারা অন্তর্ভুক্ত হবে সে সম্পর্কে আমাদের জানা উচিত। মিরাতুল মানাজির মধ্যে হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শরীয়তের দৃষ্টিতে সাহাবী ওই ব্যক্তিদের বলা হয়। প্রশ্ন আসতে পারে কোন ব্যক্তিদেরকে? যারা স্বজ্ঞানে ও ঈমান অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন বা তার সঙ্গ লাভ করেছেন, কিংবা ঈমানের উপর তাদের উফাত হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা,
মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আউলিয়া কিরাম যত বড় হোক না কেন, বড় ওলি আল্লাহ, আবদাল হোক, গোস কুতুব আবদাল, গোসে পাক, এ সমস্ত যে ক্যাটাগরি আল্লাহর ওলিদের, এরা সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত। ইনশাআল্লাহ তালা মাদিনী চ্যানেলের সাথেই থাকবেন। যে সমস্ত আমার পর্ব রয়েছে এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তালা আপনাদেরকে যথাযথভাবে আমি পেশ করার চেষ্টা করব। দেখতে ভুলবেন না, কিন্তু মাদিনী চ্যানেলের সাথেই থাকবেন। যেহেতু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এরাই পুরস্কার প্রাপ্ত, এদের ব্যাপারে আজকে শুনছি, মনোযোগ সহকারে শ্রবণ করুন। যত বড় আল্লাহ ওয়ালা হোক, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের শান ও আজমত অনেক ঊর্ধ্বে রয়েছে। এ ব্যাপারে সবাই ঐক্যমত, সমস্ত পূর্ববর্তী বুজুর্গানে দিন, উলামায়ে আহলে সুন্নাহ সবাই একমত পোষণ করেছেন যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, সাহাবা কারা যারা ঈমানি চোখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি থেকে অনেক উত্তম। কিয়ামত পর্যন্ত সকল আউলিয়া কেরামের যদি বেলায়েতের উচ্চ পর্যায়ে পৌঁছে যায়, কখনো সে কোনো সাহাবীর বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছাতে পারবে না। আল্লাহ পাক আপন পিয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রদীপ ধারা আশিকদের বেলায়েতের উচ্চ মর্যাদা সম্পন্ন স্তর দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা জিনিস খেয়াল করতে হবে, মনে করেন কেউ নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিয়ারত করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় তাদের সাহাবা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, ঈমান এনেছেন, কত বেশি আমল করার সুযোগ পায় নাই, ঈমান এনেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছেন, তেমন কোনো আমল নেই, কিন্তু সাহাবা হয়েছেন, প্রিয় নবীর সাহাবী হয়েছেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানি চোখে দেখেছে, কিন্তু বেশি আমল করতে পারে নাই। অন্যদিকে অনেক বড় বড় বলিদের সর্দার, বড় বড় কারামত সম্পন্ন বলি, হোক আব্দুল কাদের জিলানি, হোক খাজা গরিব নওয়াজ, হোক বড় বড় সুলতানুল আরিফিন, গোস কুতুব আবদাল, বড় বড় বুজুর্গের ইবাদত পরায়ণ ব্যক্তি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যারা রয়েছে তাদের মর্যাদা সমান হতে পারবে না। যারা ঈমানি চোখে একবার সাহাবার মধ্যে নাম লিখিয়ে নিতে পেরেছেন, তারা তো সম্মানিত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাহারে শরীয়তের কিতাবের প্রথম খণ্ডের 252 পৃষ্ঠায় সদরুশ শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ হলেন উত্তম, খোদাবিরু, ন্যায়পরায়ণ। যখন তাদের আলোচনা হয় তখন উত্তমতা সহকারে হওয়া ফরজ। কোনো সাহাবার ব্যাপারে মন্দ ধারণা করা সেটা বদমাযহাবি, গুমরাহি, জাহান্নামের অধিকারী হয়। আরও বৃদ্ধি করে বলেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ উচ্চ মর্যাদার অধিকারী, তাদের মধ্যে কেউই নগণ্য নেই, সবাই জান্নাতি। তবে জাহান্নামের প্রবেশ তো দূরের কথা, হালকা আযাবও শুনবে না, বরং সর্বদা নিজের ইচ্ছা অনুযায়ী থাকবে। হাসরের বড় কঠিন ভয়ানক অবস্থায় তারা বিষণ্ণ হবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদের স্বাগত জানাবেন, এটা হলো ওই দিন যার ব্যাপারে তুমি ওয়াদা করেছিলে। এসব কিছু কিন্তু কুরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ। তাহলে হাসরের কঠিন ভয়াবহ অবস্থায় তারা বিষণ্ণ হবে না। এর চাইতে বড় পুরস্কার কি রয়েছে? এটা একটাই মাধ্যম, একটাই ওসিলা, তারা আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যে মর্যাদার ধারাবাহিকতা কি? কার মর্যাদা কেমন? আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি ফতোয়া রাজবিয়ার 28তম খণ্ডের 478 পৃষ্ঠায় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত যে মানুষ ও ফেরেশতাদের রসুলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পর 4 খলিফা, যে আমি প্রথমে বলেছি, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, আলী আল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি হতে উত্তম। সমস্ত পূর্ববর্তী পরবর্তী ইমামগণের মধ্যে কোনো ব্যক্তি এই বুজুর্গদের সমান মর্যাদা, সৌন্দর্য গ্রহণ করার যোগ্যতা, কারামত, নৈকট্য, বেলায়েতের স্থান পর্যন্ত পৌঁছাতে পারবে না। সদর শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 4 খোলাফায়ে রাশিদিনের পর আশারায়ে মুবাশশারা, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী এবং হাসনাইনে কারিমাইন, সুবহানাল্লাহ, যে নবীর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসহাবে বদর, বদর সাহাবী যারা রয়েছেন, সুবহানাল্লাহ, এরাও কিন্তু আসহাবে বদর যারা রয়েছে তারাও কিন্তু
পুরস্কার প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত। ইনশাআল্লাহ আসহাবে বদর সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো। বাইতে রিদওয়ান এর সাহাবীদের জন্য মর্যাদা এবং এইসব নিঃসন্দেহে জান্নাতি। তাহলে সিরিয়াল ভাই আপনাদেরকে বুঝিয়ে দিলাম কার পরে কে 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 এভাবে। তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি হযরতে শাইকাইন অর্থাৎ এই সমস্ত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা রয়েছে এদেরকে আল্লাহ তাআলার পানা খারাপ যদি কিছু বলে, খারাপ কিছু বলে, সে কাফির। যদি মাওলা আলীকে সিদ্দিক আকবর ও উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উত্তম বলে, তাহলে তারা কাফির হবে না, তবে পথভ্রষ্ট হবে, যেটা বাখারের শরীয়তের মধ্যে আসছে। তাহলে বোঝা যায় যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা দয়া করেছেন, ওই সমস্ত জান্নাতি সাহাবীদের ব্যাপারে উল্টা সিধা কথাবার্তা বলা যাবে না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। তাদের অর্থাৎ যারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ রয়েছে, তাদের মহত্ব, উচ্চ মর্যাদার কতই বা শান, সেটা কিন্তু অনুমান করার কে বা করতে পারে। 10 পারা সূরা আনফালের 74 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তুরজুমাই কানজুল ঈমান। আর ওই সব লোক যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহ তাআলার পথে যুদ্ধ করেছে, আর যারা আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে, তারাই প্রকৃত ঈমানদার। তাদের জন্য রয়েছে কমা ও সম্মানের জীবিকা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর কী রকম উচ্চ মর্যাদা যে তাদের আমল কবুল করে নিজের সন্তুষ্ট প্রকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ, বড় সফলতা তাদের জন্য, যে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। হিলিয়াতুল আউলিয়ার কিতাবের মধ্যে আসছে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণীটা, যে আমার সাহাবায়ে কেরামের ব্যাপারেও আমার কারণে সম্মান প্রদর্শন করো, কেননা তারা আমার উম্মতের মধ্যে উত্তম ব্যক্তি। এর চেয়ে বড় পুরস্কার কি যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি জবানে তাদেরকে উত্তম বলে দিয়েছেন। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করল, কোন ব্যক্তি উত্তম? নবী করিম রাফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে উত্তম ব্যক্তি এই যুগের মধ্যে রয়েছে, যাতে আমি রয়েছি, এরপর দ্বিতীয় যুগের ব্যক্তি, অতঃপর তৃতীয় যুগের ব্যক্তি উত্তম, যেটা মুসলিম শরীফের 1371 পৃষ্ঠা 2533 হাদিসে মুবারাকা। মাসমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে আসছে হাদিস মুবারাকা 16383। আল্লাহ পাক আমার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে, অর্থাৎ আল্লাহ তাআলা প্যারা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার সাহাবাকে নবীগণ এবং রসুলগণ ছাড়া সারা জগতের উপর মর্যাদা দান করেছেন আল্লাহ তাআলা। তিরমিজি শরীফের মধ্যে আসছে, ওই মুসলমানদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আমার বা আমার সাহাবাদের জিয়ারত করার সৌভাগ্য অর্জন করেছে। যারা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানের চোখে দেখেছে, তারা সাহাবা হয়েছে। আর যারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে ঈমানের চোখে দেখেছে, তারা তাবি হয়েছে। আর যারা তাবি বুজুর্গকে ঈমানের চোখে দেখেছে, তারা তাবি বুজুর্গ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সাহাবেদের মধ্য হতে যে যে স্থানে ইন্তেকাল করবে, আল্লাহু আকবার। তিরমিজি শরীফের 3891 হাদিসে মুবারক আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন, আমার সাহাবীদের মধ্য হতে যে যে স্থানে ইন্তেকাল করবে, তবে কিয়ামতের দিন তাদের জন্য নূর এবং পথ প্রদর্শনকারী বানিয়ে উঠানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আকাশের নক্ষত্র বলেছেন কুরআনে পাকের মধ্যে, সুবহানাল্লাহ, জান্নাতি হিসেবে ইশারা এসেছে যাদের ব্যাপারে, তাদের ব্যাপারে কথাবার্তা বলতে গেলে হিসাব করে বলতে হবে। উল্টা সিধা যদি বলা হয়, আল্লাহ না করুক, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে বোঝার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেছেন। তো যারা আকাশের নক্ষত্রের মতো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলনা করেছেন, যারা আল্লাহ পাকের প্যারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যারা এত বেশি সম্মানিত, সৃষ্টিকুলের মধ্যে বলা হচ্ছে যত অলি আবদাল আসুক না কেন, সাহাবায়ে কেরামের মর্যাদার সমকক্ষ হতে পারবে না। তাহলে তাদের শুধুমাত্র হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি চেহারা মোবারক দেখাটা, সে সময়ে ঈমানি চোখে দেখেছেন, এত মর্যাদাবান, তাহলে তাদের প্রতি ভালোবাসা ধারণ করা এটা ঈমানের অংশ। কারণ শুধু নবী নয়, বরঞ্চ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাদের সাথে উঠা বসা হয়েছে, যে বস্তুতার সাথে সম্পর্ক হয়েছে, যেটার সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পৃক্ততা রয়েছে, ওই সমস্ত বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে মোহাব্বত ভালোবাসা রাখতে হবে। যদি মোহাব্বত ভালোবাসা না থাকে, তাহলে ঈমান পরিপূর্ণ হবে না। তো দাওয়াত ইসলাম এটাই চাই, যাতে আমরা
আল্লাহ পাক যাদেরকে পুরস্কৃত করেছেন, আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবি বুজুর্গান, খোলাফায়ে রাশিদিন, আহলে বাইতে রসুল, পিয়ারা নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ থেকে শুরু করে সবার ভালোবাসা, আউলিয়া ইকরামের ভালোবাসাটা আমরা অন্তরে ধারণ করি, তাদের দেখানো পথে চলি এবং চলার মাধ্যমে ইনশাআল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ আমরা পেয়ে যাব। কারণ সিরাতুল মুস্তাকিমের পথে এরাই চলে তারা জান্নাতি হয়েছে। তো তাদের পথ যদি আমরা অনুসরণ করি, আল্লাহ পাক আমাদেরকে অন্তরের মধ্যে আল্লাহ রসুলের মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা দান করুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি চাই সামনের পর্বে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে এরাও রয়েছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের মধ্যে রয়েছে, যারা আহলে বায়াত রয়েছে, নবীর পরিবারবর্গ রয়েছে, এরা তো অনেক সম্মানিত। ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের সাথেই থাকুন, দেখা হবে আগামীকাল একই সময়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ